বিজেপির ভরা যৌবনে একই উল্টো পুরাণ, তোলাবাজ হাটাও বিজেপি বাঁচাও। এই স্লোগানকে সামনে রেখে বিলোনিয়াতে কোমর বেঁধে মাঠে নামলেন দুর্দিনের বিজেপি কার্যকর্তারা। ধনপুর ও বক্সনগরের দুই কেন্দ্রে বিজেপির জয় জয়কার। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির কার্যকর্তারা যখন জয়ের উল্লাসে মাতোয়ারা, তখন বিলোনিয়াতে দেখা গেল ব্যতিক্রমী চিত্র। ত্রিপুরার ইতিহাস রেকর্ড জয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের দিকে দিকে বাজি পটকা সহ গেরুয়া আবির নিয়ে কার্যকর্তারা মাঠে ঘাটে। সদলীয় কতিপয় নেতৃত্বদের অঙ্গুলি হেলনে বিজয় উৎসবের বাইক র্যালি করাতে পারল না বিলোনিয়ার বিজেপি পুরনো কার্যকর্তারা। এ খবর ছড়িয়ে পড়তেই বিজেপি কার্যকর্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারপরও সবকিছুকে উপেক্ষা করে বিলোনিয়ার বিজেপি পুরনো কার্যকর্তারা এলাকাবাসীদের নিয়ে, কর্মী সমর্থকদের নিয়ে রাতে সাতমোড় এলাকায় বিজয় উৎসব পালন করার দৃশ্য দেখা গেল। এক পুরনো কার্যকর্তা ক্যামেরার সামনে ধনপুর ও বক্সনগরের দুই কেন্দ্রের জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, দিনের বেলায় বিজয় উৎসবের বানচালকারীদের বিরুদ্ধে তোপ দাগেন। বিজেপির তকমা লাগিয়ে চলছে বিজেপিকে বিক্রি। দক্ষিণ জেলা সহ বিলোনিয়াতে কামাই বাণিজ্যে ব্যস্ত বিজেপি তকমাধারী নেতাদের সংখ্যা অনেকটাই বেশি। নিগো বাণিজ্য থেকে শুরু করে তোলাবাজের দাপটে অতিষ্ঠ ঠিকাদার সহ সাধারণ জনগণ। আগামী 20 থেকে 30 বছর বিজেপি ত্রিপুরায় ক্ষমতায় থাকবে বলে তিনি আশাবাদী। তিনি আরো বলেন, মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরায় যে বহুমুখী উন্নয়ন চলছে তার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। ত্রিপুরা রাজ্যে তোলাবাজি চলছে, এই তোলাবাজির বিরুদ্ধে আমাদের সমস্ত যুবক ভাইয়েরা জাগ্রত হয়েছেন। এই কাজকে সারা ত্রিপুরা রাজ্যে যাতে আমাদের বিলোনিয়ার যে সংগঠন যুবক ভাইয়েরা সৃষ্টি করেছেন, এটা যাতে সারা ত্রিপুরা রাজ্যে সৃষ্টি হয়, তার জন্য আমরা সারা ত্রিপুরা রাজ্যবাসীকে অভিনন্দন জানাই এবং আপনারা জাগ্রত হন। এই ত্রিপুরার মাটি থেকে আমরা এই বিজেপি সরকারকে আরো 20-50 বছরে যাতে কেউ ধ্বংস করতে না পারে, তার জন্য আমাদের এই সংগ্রাম। আমরা তোলাবাজি রাখবো না, তোলাবাজির বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে এবং যতক্ষণ পর্যন্ত এই তোলাবাজিকে আমরা ধ্বংস করতে না পারি ততক্ষণ পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাব। এই তোলাবাজিরা যে মানুষকে খুন করার হুমকি দিচ্ছে, সেই খুনকেও আমরা বরদাস্ত করব না। আমরা ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত জনগণকে রুখে দাঁড়ানোর জন্য ত্রিপুরা রাজ্যকে আমরা সুষ্ঠু ত্রিপুরা এবং সুন্দর ত্রিপুরা বাস্তবায়ন করার লক্ষ্যে এবং আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মানিক সাহার যেই চিন্তাধারা, যে বাস্তব চিন্তাগুলো উনি করছেন ত্রিপুরার মানুষকে জাগ্রত করার জন্য এবং ত্রিপুরার গরিব অংশের মানুষদের উনি স্বনির্ভর করার জন্য উনাকে আমরা ধন্যবাদ জানাই। দুর্দিনের বিজেপির একনিষ্ঠ কার্যকর্তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে ধরাশায়ী হয়েছিল 25 বছরের বাম শাসন। ফলে সূর্যোদয় হয়েছিল রাম রাজত্বের। বেশ কিছু কার্যকর্তা দায়িত্ব পেয়ে সুযোগ সন্ধানীরা হয়ে উঠল রক্ষক থেকে ভক্ষক। বিজেপির তকমা লাগিয়ে অসৎ উপায়ে রক্ত চোষার মতো চুষতে শুরু করল ঠিকাদার, ব্যবসায়ী, শিক্ষক সহ সাধারণ জনগণকে। গলায় উত্তরীয়, গায়ে গেরুয়া পাঞ্জাবি পরে ভ্যাক দাড়ির নেতা হওয়ার কারণে প্রতিবাদের মুখে তালা পড়ে যায় প্রতিবাদী কার্যকর্তাদের। ফলে সহ্যের সীমা হারিয়ে ফেলে ভারতীয় জনতা পার্টির দুর্দিনের কান্টারিরা। ফলে নানান প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় গেরুয়া রঙে রাঙানো ভ্যাক দাড়ি বরিষ্ঠ নেতাদের। ওদের অবৈধ কাজে বাধা সৃষ্টি হওয়াতে বিভ্রান্ত হয়ে পড়ে ওরা। কোনো গত্যন্তর না পেয়ে শুধুমাত্র প্রশাসনের সহযোগিতায় বানচাল করে দেয়। দুর্দিনের একনিষ্ঠ কার্যকর্তাদের আয়োজিত ধনপুর বক্সনগরের উপনির্বাচনী বিজয় উৎসব এমনই অভিযোগ উঠেছে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।